আমরা এখন আছি মন্ত্রী পরিষদের সামনে। নতুন যারা শপথ নিতে যাচ্ছেন নতুন সরকারের উপদেষ্টা হিসাবে, তাদের জন্য গাড়ি তৈরি করা হয়েছে এখানে। সারি সারি কয়েকটা গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 20টার মতন গাড়ি এখানে আনা হয়েছে পরিবহন পুল থেকে। দুপুরের পরপরই এইসব গাড়িগুলো আনা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইসব গাড়ির যারা চালক, সেই সব গাড়ি চালকদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব। এই গাড়ি চালকরা সবাই এক একজন উপদেষ্টার বাড়িতে যাবেন, গিয়ে তারা তাদেরকে নিয়ে বঙ্গভবনে যাবেন, এমনটি শুনেছি। আমরা আরও জানতে পেরেছি যে এই প্রত্যেক গাড়ির জন্য একজন করে কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। সেই সব কর্মকর্তারা এই গাড়িতে করে যেসব উপদেষ্টাদের নতুন সরকারে নিয়োগ দেওয়া হচ্ছে সেই সব উপদেষ্টাদের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে গাড়িতে করে নিয়ে বঙ্গভবনে যাবেন, শপথের আগেই তাদেরকে করবেন। এবং আমরা আরও জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এই শপথ অনুষ্ঠানে যারা আমন্ত্রিত হবেন সেই আমন্ত্রিত অতিথিদেরকে ইতিমধ্যে ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 400 আমন্ত্রিত অতিথি থাকছেন এবং তাদেরকে ফোন করে জানানো হচ্ছে। এবারই একটি ব্যতিক্রম, অল্প সময়ের মধ্যে এই অতিথিদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, যার কারণে আর অতিথিদের জন্য আলাদা করে কার্ড ছাপানো হয়নি। যাদেরকে শুধু ফোন দেওয়া হচ্ছে তারাই সরাসরি এসে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। 8:30টার সময় এই শপথ অনুষ্ঠান হবে বলে আমরা জানতে পেরেছি। আর মন্ত্রিপরিষদে উপদেষ্টা মণ্ডলীতে কে কে থাকছেন নতুন সরকারে সেটি আমরা একটি খসড়া তালিকা পেয়েছি ইতিমধ্যে, 15 জনের তালিকা। কিন্তু যেহেতু এটি একদম সম্পূর্ণ অথেন্টিক বা সমর্থিত সূত্র নয়, এই জন্যে আমরা নামগুলো এখনই প্রকাশ করছি না। তবে জানতে পেরেছি যে 15 জনই থাকছেন এই মন্ত্রিসভায়, এই উপদেষ্টা মণ্ডলীর সভায়। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।